ব্রিটেন এবং বাংলাদেশি শিল্পীদের অপূর্ব সংমিশ্রণে লন্ডনের ঐতিহ্যবাহী হেকনি এম্পায়ারে অনুষ্ঠিত হল এনটিভি মেগা কনসার্ট 2013। রবিবার লন্ডনে এনটিভি ইউরোপের আয়োজনে অনুষ্ঠিত এই কনসার্টে অংশ নেয় ব্রিটেনের এমপি, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা সহ সমাজের সকল পর্যায়ের মানুষ। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ব্রিটেন প্রতিনিধি শাহনেয়াজ রকি। ছবি তুলেছেন সামিউল ইসলাম চয়ন। ব্রিটেনে জন্ম নেওয়া এবং বেড়ে ওঠা শিল্পীদের কণ্ঠে যখন লালনের গান বেজে ওঠে, তখন সত্যি অবাক করে এনটিভি মেগা কনসার্টে আগত দর্শকদের। লালনের গান ছাড়াও ব্রিটিশ বাংলাদেশি মূলধারার শিল্পী মামজির পরিবেশনা এবং ব্রিটেনের নতুন প্রজন্মকে আকৃষ্ট করতে ভিন্ন ধারার ব্যান্ড অফ টিউনের গান এবারের কনসার্টে দর্শকদের দেয় নতুন চমক। ব্রিটিশ বাংলাদেশি এইসব শিল্পীদের পাশাপাশি বাংলাদেশ থেকে অংশ নেওয়া শিল্পী হায়দার হোসেন, ক্লোজ আপ ওয়ান তারকা নিশিতা, নোলক, কিশোর ও শশীর গায়কী হেকনি এম্পায়ারে দর্শকদের কিছুক্ষণের জন্য ফিরিয়ে নিয়ে যায় বাংলাদেশের মাটি ও মানুষের কাছে। আমি ভালোবাসি বাংলাদেশ, আমি ভালোবাসি আমার পণ্য, ভালোবাসি আমার দেশ। ব্রিটেনের নতুন প্রজন্মের এবং বাংলাদেশের খ্যাতনামা শিল্পীদের নিয়ে এই ধরনের আয়োজন ইউরোপের বাঙালিদের মধ্যে বাংলা সংস্কৃতি চর্চায় বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করছেন অনুষ্ঠানে আগত বিশিষ্টজনেরা। It's a huge venue and all these people from Bangladesh who have arrived here and entertaining thousands of people in the UK is wonderful. So I wanted to congratulate NTV for putting this show together and bringing together the Bangladeshi community to enjoy an evening of Bangladeshi song and dance. It's a recognition of the cultural contribution that British Bangladeshis and artists from Bangladesh are making in this country. So I want to congratulate NTV for hosting this event. এখানে যে বাঙালি যেই একটা ঋদ্ধ একটি বাঙালি কমিউনিটি আছে, তাদের কর্মকাণ্ড, তাদের ব্যাপ্তি, তাদের আগামী দিন এসব নিয়ে নিশ্চয়ই বড় ধরনের উপস্থাপন আজকে, কালকে, এবং তারপরেও চালিয়ে যেতে পারবে। এই উদ্যোগ নিয়েছে এনটিভিকে সাধুবাদ। এদিকে সুর আর ছন্দের তালে তালে অনুষ্ঠানে আগত দর্শকরা কতটুকু মোহাবিষ্ট হয়েছিলেন তার প্রমাণ মিলে অনুষ্ঠানের শেষে। খুব সুন্দর, এত সুন্দর অনুষ্ঠান এনটিভি যেন আরো প্রত্যেক বছর করে, এই দাবি আমাদের। অনেক ভালো লেগেছে, অনেকদিন পরে একটা এরকম ভালো প্রোগ্রাম দেখে অনেক ভালো লেগেছে। এনটিভিকে অনেক ধন্যবাদ। আমরা আশা করব যারা প্রবাসী আছি আমাদের জন্য এনটিভি আরো এরকম নতুন নতুন প্রোগ্রাম করবে। It's a fantastic program and I think NTV should take this program every year. খুব ভালো লাগছে, খুব এনজয় করছি, বারবার আসবো এই অনুষ্ঠানে। Wonderful. খুবই ভালো লেগেছে, বাট হায়দার হোসেন গানটা আরো ভালো লাগছে। It's a good example of how it should be done. Program I think they should do it every year. তবে দর্শকদের এমন দাবির প্রেক্ষিতে এনটিভি সিইও সাবরিনা হোসেন নিয়মিতভাবে এই ধরনের অনুষ্ঠান আয়োজনের আশ্বাস দেন আগত দর্শকদের। ভবিষ্যতে এনটিভি এই পরিবার পরিজনকে নিয়ে উপভোগ করার মতো কনসার্টই আবার করার ইচ্ছা করে। প্রত্যেক বছর আমরা যদি দর্শকদের সহায়তা পাই, অবশ্যই এই অনুষ্ঠানটা আমরা প্রত্যেক বছর করার চিন্তা করছি। আর জমকালো এমন আয়োজনের ভাগিদার হতে পারা তো সৌভাগ্যের ব্যাপার, এমনটাই বললেন এনটিভি মেগা কনসার্টের পৃষ্ঠপোষকরা। এনটিভি যে এই ধরনের একটা আয়োজন করেছে সেজন্য এনটিভিকে ধন্যবাদ। আর আমরা আমার ব্যবসা প্রতিষ্ঠান এই বেঙ্গল ক্লিপারের পক্ষে এই ধরনের একটা প্রজেক্টে যদি আমরা সমর্থন না করি, আমরা কারে সমর্থন করবো? আর আমি ব্যক্তিগতভাবে সবসময় কালচারকে খুব ভালোবাসি। আমি এই অনুষ্ঠানে সম্পৃক্ত হতে পেরে অবশ্যই খুব খুশি হয়েছি। অনেক দূর থেকে এসেছি, অনেক রাত জেগে শুনলাম। It was a fantastic event. I loved being part of it. I'd like to thank NTV for a wonderful evening. এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য সুদূর বাংলাদেশে ছিলাম, বাংলাদেশ থেকে চলে এসেছি যে আজকে যাতে এই প্রোগ্রামে আমি উপস্থিত থাকতে পারি। এনটিভি এরকম একটা আয়োজন করছে যেটা আমাদের বাংলাদেশের কালচারকে, আমাদের ইউকেতে যারা আছে তারা বাংলাদেশের কালচারকে জানতে পারে বা বাংলাদেশের কালচার নিয়ে এনজয় করতে পারে। নতুন বছরের শুরুতে এই ধরনের আয়োজন নিঃসন্দেহে দীর্ঘদিন মনে রাখবে ব্রিটেনের বসবাসরত বাঙালিরা। সেই সাথে এই ধরনের আয়োজনের মধ্য দিয়ে এনটিভি ইউরোপের দর্শকদের মনে জায়গা করে নেবে আরও পোক্তভাবে। শাহনেয়াজ রকি, এনটিভি নিউজ, লন্ডন।